কলকাতায় প্রথম একসঙ্গে অনেক মানুষ বসে সিনেমা দেখবে এরকম স্থায়ী ঠিকানা শুরু হয় 1901 সালে। যিনি তৈরি করেন তার নাম ছিল J.F. ম্যাডান। পুরো নাম জামশেদজি ফার্মজি ম্যাডান, একজন পার্সি ভদ্রলোক। আজকের কলকাতার চাঁদনি চক এলাকায় যে ম্যাডান স্ট্রিট, এই ম্যাডান স্ট্রিট এই J.F. ম্যাডানের নামে। তিনি কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের পেছনে ময়দান এলাকায় একটা বড় তাঁবু খাটিয়ে সেখানে প্রজেক্টর দিয়ে সিনেমা দেখাতেন। এই সময়ও আরও কয়েকজন মানুষ তারাও তাঁবুতে সিনেমা দেখাতেন। তাদের মধ্যে একজন ছিলেন শ্যামলাল শীল, তিনি হাওড়া ময়দানে তাঁবু খাটিয়ে সিনেমা দেখাতেন, এবং আরেকজন ছিলেন নারায়ণ বসাক। কিন্তু এরা এর বেশি আর এগোতে পারেননি। সেই সময় স্টিল ছবি মানুষ দেখেছেন, কিন্তু এই স্টিল ছবিও এত খরচ সাপেক্ষ ছিল যে অত্যন্ত ধনী পরিবার ছাড়া মধ্যবিত্ত এবং দরিদ্র মানুষের কাছে স্টিল ছবিও ছিল স্বপ্নের মতো। এইরকম একটা অবস্থায় ছবির মধ্যে বিভিন্ন জিনিসপত্র নাড়াচড়া করছে, এইটা একটা অত্যাশ্চর্য বিষয় ছিল। যে কারণে ধনী মধ্যবিত্ত দরিদ্র নির্বিশেষে সব মানুষ ভিড় করে লাইন দিয়ে টিকিট কেটে এই তাঁবুতে গিয়ে সিনেমা দেখতে শুরু করলেন। এই সিনেমার জনপ্রিয়তা দেখে 1907 সালে এই ম্যাডান সাহেব তিনি কলকাতার নিউ মার্কেট এলাকায় 5-1 চৌরঙ্গি প্লেসে একটি পাকা কংক্রিটের সিনেমা হল তৈরি করলেন। পাকা কংক্রিটের সিনেমা হল বলতে আমি বলতে চাইছি চার দেওয়াল এবং ওপরে ছাদ দেওয়া কংক্রিটের সিনেমা হল। এই সিনেমা হলের নাম রাখা হলো এলফিনস্টোন পিকচার প্যালেস। এই এলফিনস্টোন পিকচার প্যালেস শুধু বাংলার নয়, ভারতবর্ষের প্রথম সিনেমা হল। 1960 সালের পর এই এলফিনস্টোন পিকচার প্যালেসের দায়িত্ব নেয় কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, এবং তখন এই হলের নাম বদল করে রাখা হয় চ্যাপলিন সিনেমা হল। কিন্তু পরে পরে এই বিল্ডিংটির ভগ্নপ্রায় অবস্থার কথা বিবেচনা করে এই চ্যাপলিন সিনেমা হল ভেঙে ফেলা হয়। এর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় শুধু বাংলার নয়, ভারতবর্ষের প্রথম সিনেমা হল।